তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই থাকবে। আমি আবারও আরেকটা নতুন মুভি নিয়ে চলে এসেছি। তবে আজকের মুভিটি হলো হরর মিস্ট্রি থ্রিলার, যার নাম চিলড্রেন অফ ডার্কউড হাউস, যেটা 2021 সালে মুক্তি পেয়েছিল। তবে যেমনটা আগে বললাম, এটা একটা মিস্ট্রি থ্রিলার, তাই এর সম্পর্কে আর কিছু না বলে সরাসরি গল্পতে ঢুকে যাই। প্রথমেই বলে দিই, ইনি হচ্ছেন ফ্লোরেন্স। আর এই ঘটনাটা আজ থেকে অনেক আগেকার। এই সময় ইলেকট্রিসিটিও ছিল না, তাই সবাই আলোর জন্য মোমবাতির ব্যবহার করত। আর ফ্লোরেন্স তার 2 সন্তানের সাথে এবং একজন হাউসমেট, অর্থাৎ যিনি তার বাড়িতে কাজ করতেন, তার সাথে একটি গ্রামে বসবাস করত। তবে একদিন ফ্লোরেন্স তার সন্তানদের সাথে একই ঘরে ছিল, কিন্তু সেই রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে তাকে মোমবাতি নিয়ে নিচে আসতে হয়। কিন্তু তিনি তখনই একটা অদ্ভুত জিনিস দেখেন। তিনি দেখেন একটা সাদা কাপড় হেঁটে হেঁটে যেন সেখান থেকে চলে যাচ্ছে, আর সেই সাদা কাপড়টি ধীরে ধীরে তার ছেলে মেয়েদের ঘরের দিকে চলে যাচ্ছিল, যা দেখে ফ্লোরেন্স খুবই ভয় পেয়ে যায়। তাই ফ্লোরেন্স ঠিক করে যে সে এই কাপড়ের পিছু নেবে। আর তার পিছে পিছে যখন সে তার ছেলে মেয়েদের ঘরে যায়, সেখানে ফ্লোরেন্স দেখতে পায় যে তার ছেলে সেখান থেকে উধাও হয়ে গেছে। তবে তার মেয়েটি সেখানে ভয়ে লুকিয়েছিল। আর ফ্লোরেন্সকে দেখেই সে বেরিয়ে আসে এবং বলে যে নার্সারি ম্যান তার ভাইকে নিয়ে চলে গেছে। কিন্তু ফ্লোরেন্স এটাতে একদমই বিশ্বাস করে না। ফ্লোরেন্স ভাবে যে তার ছেলেমেয়েরা হয়তো তার সাথে মজা করছে, তাই সে তার ছেলেকে খোঁজার জন্য নিচে চলে আসে এবং সে তার হাউসমেটকেও তার ছেলের সন্ধান করতে বলে। আর তখনই সে বাচ্চাদের ঘর থেকে একটা জোরে চিৎকারের শব্দ আসে, যা শুনে ফ্লোরেন্স দৌড়ে সেই ঘরে যায়। কিন্তু সে সেখানে যেয়ে দেখে যে সেখানে তার মেয়েও উধাও হয়ে গেছে। তবে ফ্লোরেন্স এবং তার হাউসমেট তাদের ছেলে মেয়েকে পুরো বাড়িতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তারা তাদের ছেলে মেয়েকে কোথাও দেখতে পায় না। আর তখনই ফ্লোরেন্স হঠাৎ তার পিছনে সেই সাদা কাপড়টিকে লক্ষ্য করে এবং সেই সাদা কাপড়ের ভিতর থেকে কেউ যেন ভয়ানক শব্দে হাসছিল। ফ্লোরেন্স প্রথমে ভাবছিল এটা হয়তো তার ছেলে তার সাথে মজাক করছে, কিন্তু সেই সাদা কাপড়টা সরাতেই সেখানে কিছুই থাকে না, যা দেখে তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে এই ঘটনাটা হওয়া 3 মাস হয়ে গেছে, আর ফ্লোরেন্স একজন প্যারানর্মাল এক্সপার্ট, অর্থাৎ যারা ভূতাত্ত্বা নিয়ে রিসার্চ করে, তাদের খোঁজ পেয়েছেন। তাই ফ্লোরেন্স ঠিক করে যে সে তার ছেলে মেয়েকে খোঁজার জন্য তার সাহায্য নেবে। কিন্তু সেই প্যারানর্মাল এক্সপার্টটি ফ্লোরেন্সকে সাহায্য করতে অস্বীকার করে, যার জন্য ফ্লোরেন্স সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যেতে থাকে। আর তখনই আরেকজন মহিলা ফ্লোরেন্সকে আটকায়। তিনিও প্যারানর্মাল এক্সপার্ট ছিলেন, যার নাম ক্যালি ছিল। তবে ক্যালি একটু আলাদাভাবে কাজ করত। সে ফ্লোরেন্সকে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার প্রবলেমটা কি। আর ফ্লোরেন্সও তাকে সমস্ত কিছু খুলে বলতে শুরু করে। সে বলে যে 3 মাস আগে তার ছেলে মেয়ে হঠাৎই উধাও হয়ে গেছে তার বাড়ি থেকে, আর এখন তার মনে হয় যে তার বাড়িতে যেন কোনো আত্মা রয়েছে। তার ছেলেমেয়েরা তাকে বলতো যে এই বাড়িতে নার্সারি ম্যান নামে একটা আত্মা রয়েছে, কিন্তু সে তার ছেলেমেয়ের কথায় বিশ্বাস করেনি। কিন্তু সে এখন এই নার্সারি ম্যানকে বিশ্বাস করে, কারণ সে তার বাড়িতে কোনো সময় একটা ভয়ানক হাসির শব্দ শুনতে পায়। আর এর পাশাপাশি তার মনে হয় যে তার ছেলেমেয়েরা হয়তো এখনো জীবিত রয়েছে, কারণ সে তার ছেলেমেয়েরও হাসির শব্দ শুনতে পেত। আর এই সমস্ত কথা শুনে ক্যালিও তার সাহায্য করতে রাজি হয়। তাই ক্যালি পরের দিন ফ্লোরেন্সের বাড়িতে যায় এবং সে সেখানে যে লক্ষ্য করে যে তার বাড়িতে সমস্ত আয়নাগুলো একটা কাপড় দিয়ে ঢাকা। আর এর কারণ জিজ্ঞাসা করতেই ফ্লোরেন্স বলে যে সে সেই আত্মাকে এই আয়নাতেই দেখতে পায়। কিন্তু ক্যালি যখন একটি আয়নার উপর থেকে পর্দা সরায়, সে কিছুই দেখতে পায় না। আর এরপরে ফ্লোরেন্স তাকে বলে যে এই বাড়িটি তার স্বামীর বাড়ি, কিন্তু কিছু বছর আগেই তার স্বামীর মৃত্যু হয়ে গেছে। তবে ক্যালি ফ্লোরেন্সকে জিজ্ঞাসা করে যে সে তার বাচ্চাদের আওয়াজ কোথায় থেকে শুনতে পায়, যারই উত্তরে ফ্লোরেন্স বলে যে সে তার বাচ্চাদের শব্দ তাদের রুম থেকে শুনতে পায়। আর এখনই ক্যালি তার ব্যাগ থেকে 2টো ডাসিং রড বের করে। আসলে এই রডের সাহায্যে ক্যালি বুঝতে পারে যে আত্মাটা কোথায় রয়েছে। আর এখন যখন ক্যালি সে বাচ্চাদের রুমে ঢুকেছে, সে হঠাৎই অনুভব করে যে তাকে যেন কেউ একজন থাপ্পড় মারলো। আর এরপরেই সে যখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা কি এখানে রয়েছো, হঠাৎই বাচ্চাদের খেলনার ABCD বক্সগুলো উপর থেকে নিচে পড়ে যায়। আর সেখানে একটা সেন্টেন্স তৈরি হয় যাতে লেখা ছিল যে হেয়ার, অর্থাৎ তারা এখানেই রয়েছে। আর তখনই তার হাতের রডগুলো প্রচন্ড গরম হয়ে যায়, যার ফলে ক্যালির হাত পুড়েও যায়।
এই সমস্ত কিছু হওয়ার পর ক্যালি তার বাড়িতে ফিরে যায়, যেখানে তার ছেলে তার কাজ থেকে বাড়ি ফিরেছে। তবে ক্যালি তাকে কিছু বই আনার কথা বলে, আর তখনই ক্যালির ছেলে তাকে ফ্লোরেন্সের একটা চিঠি এনে দেয়, যে চিঠিতে লেখা ছিল যে ফ্লোরেন্স আর সেই বাড়িতে থাকে না, কারণ সেই বাড়িতে তার ছেলে মেয়েদের কথা তার বারবার মনে পড়ে। আর এছাড়াও সেই দিন ক্যালির সাথে যা কিছু হয়েছিল সেটার জন্য সে ক্যালিকেও এই কেস থেকে দূরে থাকতে বলে, কিন্তু ক্যালি এই কেস থেকে দূরে সরতে চায় না। সে চায় যে সে এই কেসটাকে সম্পূর্ণভাবে তদন্ত করবে এবং এটাকে সলভ করেই ছাড়বে। যার কারণে এক সপ্তাহ পর ক্যালি ফ্লোরেন্সের বাড়িতে থাকা শুরু করে এবং সে তার বাড়িতে থাকা সমস্ত আয়নার উপর থেকে কাপড়গুলোকে সরিয়ে ফেলে। আর সে আয়নার মধ্যে দেখার চেষ্টা করে যে সে কোনো আত্মাকে দেখতে পাচ্ছে কিনা। আর এরপরেই সে তার বই থেকে কিছু মন্ত্র পড়তে শুরু করে। আর তখনই সে লক্ষ্য করে যে সে আয়নাতে কাউকে যেন দেখতে পাচ্ছে। তবে সে ভালোভাবে লক্ষ্য করলে সে ফ্লোরেন্সের মেয়েকে দেখতে পায়, যে কিনা ঘুরে আবার তার রুমে ঢুকে গেছে। তবে ক্যালি সে বাচ্চাদের ঘরের চৌকাঠে হলি পাউডার ছিটিয়ে দেয়, যার ফলে সেই ঘরে যদি কোনো আত্মা থেকে থাকে তাহলে সেটা এই পাউডারটাকে ক্রস করে বাইরে বেরোতে পারবে না। আর ক্যালি যখন সেই ঘরে প্রবেশ করে তখন নার্সারি ম্যানের আত্মাটাও তাকে অনেকবার ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ক্যালি সাহসের সাথে তাকে উত্তর দেয় যে তুমি যেই হও না কেন, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না অথবা আমার কোনো ক্ষতিও করতে পারবে না। আর এরপরেই সে রাত্রে ঘুমানোর জন্য তার বিছানায় শুয়ে পড়ে। তবে মাঝরাতেই সে বাচ্চাদের ঘর থেকে কান্নার শব্দ শুনতে পায়, যেটা শুনে ক্যালি যখন সেই রুমে যায় সেখানে একটা ভয়ানক পুতুলকে দেখতে পায়। আর এরপরে যখন সকালবেলা ক্যালি তার ঘুম থেকে উঠে সে তার শরীরে বিশেষ চিহ্ন দেখতে পায়। আর এর সাথে সাথে তার রুমে সেই বাচ্চাদের ABCD ব্লকগুলোও ছিল, তবে এইবার লেখা ছিল উই ক্যান, অর্থাৎ আমরা করতে পারবো। ক্যালি সেই দেওয়াল থেকে একটি ভয়ানক ছবিও পায় এবং তার পরের কাগজে এই লেখা থাকে। তাই ক্যালি ঠিক করে যে সে হলি পাউডারের উপরে কিছুটা কয়েন ছিটিয়ে দিবে, যার ফলে সেই আত্মাটা তার আর কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ পর ক্যালির ছেলে তাকে চিঠি পাঠায়, আর সেই চিঠিতে লেখা ছিল যে এই বাড়িতে অনেক বছর আগে একজন বৃদ্ধ মহিলা থাকতেন, আর তার কাছ থেকেই ফ্লোরেন্সের স্বামী এই বাড়িটাকে কিনে নেয়। তাই ক্যালি তার ছেলের কথা মতো সেই বৃদ্ধ মহিলার বাড়িতে চলে যায় এই সমস্ত কিছুর কথা জিজ্ঞাসা করার জন্য। সেই বৃদ্ধ মহিলাটি ক্যালিকে বলে যে সে 70 বছর আগে এই বাড়িতে থাকতো, তবে সেই বাড়িতে সে কোনো একটা আত্মাকে অনুভব করেছিল এবং সে এই আত্মা থেকে খুবই ভয় পেত, কারণ সেই নার্সারি ম্যানের আত্মাটা তার ভাইকেও নিয়ে চলে যায়। তবে কথায় কথায় ক্যালির কাছ থেকে সেই নার্সারি ম্যানের ছবিটা নিচে পড়ে যায়, যা দেখে সেই বৃদ্ধ মহিলাটি সেই ছবিটিকে চিনে ফেলে, কারণ এই ছবিটি তার ভাই তৈরি করেছিল। আর এর পাশাপাশি তিনি এটাও বলেন যে তার ভাই যখন সেই আত্মার সম্পর্কে সবাইকে বলতো তারা কেউই তার ভাইয়ের কথাতে বিশ্বাস করেনি। আর ক্যালি সেই মহিলাটিকে জিজ্ঞাসা করেন যে এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই, সেই আত্মাটাকে কি কোনোভাবেই আটকানো যাবে না? যারই উত্তরে সেই বৃদ্ধ মহিলাটি বলেন যে এই আত্মাকে আটকানোর কোনো উপায় নেই, বরং 7 বছর আগেও একজন লোক যে কিনা সেই বাড়িতেই থাকতো সে আমার কাছে এসেছিল, কারণ তার ছেলেরা হারিয়ে গেছিল, কিন্তু আমি তার কোনো সাহায্য করতে পারিনি। আর এখন আমরা জানতে পারি যে সেই লোকটি আর কেউ নয়, সেটি ছিলেন ফ্লোরেন্সের স্বামী। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ফ্লোরেন্সের বাচ্চারা তো 3 মাস আগেই হারিয়েছে, কিন্তু তার স্বামী 7 বছর আগে তার বাচ্চা হারানো নিয়ে এখানে কিভাবে আসতে পারে? তবে আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানান। আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। তবে এই সম্পর্কে আমরা গল্পে পরে জানবো। এছাড়াও সেই বৃদ্ধ মহিলাটি ক্যালিকে বলে যে সেই আত্মাটি তাকে একটা আঘাতের চিহ্ন দিয়েছিল, আর সেই আত্মাটি তাদেরকে মেরে ফেলে যাদেরকে সে এই চিহ্নটি দেয়। কিন্তু সেই মহিলাটি এই চিহ্নটি পাওয়ার পর সেই বাড়িটি ছেড়ে দিয়েছিল, তাই সে আত্মাটি তাকে আর মারতে পারেনি। আর এরপরেই ক্যালিও সেই মহিলাটিকে তার চিহ্নর কথা বলে, যা শুনে সেই বৃদ্ধ মহিলাটি তাকে পরামর্শ দেয় যে সে যেন এই বাড়িটি ছেড়ে চলে যায়। কিন্তু
ক্যালি তার কথা শুনেনি আর সে এখন ফ্লোরেন্সের কাছে চলে যায় এবং তাকে এই সমস্ত কথাগুলো খুলে বলে, যেই কথাগুলো বৃদ্ধ মহিলাটি তাকে বলেছিলেন। তবে এখন ক্যালি ফ্লোরেন্সের কাছে তার স্বামীর মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে ফ্লোরেন্স বলে যে সেই আত্মাটি তার স্বামীকেও একটি চিহ্ন দিয়েছিল আর এরপরে হঠাৎ করে তার স্বামী মারা যায়, আর সেই আত্মাটি এখন ফ্লোরেন্সকেও সেই চিহ্নই দিয়েছিল, যার কারণেই সে সেই বাড়িটা ছেড়ে এখন অন্য জায়গায় থাকে। এই সমস্ত কথাবার্তার পর ক্যালি তার নিজস্ব বাড়িতে ফিরে আসে, কারণ সে তার ছেলেকে কিছু বই আনার কথা বলেছিল আর তার ছেলে এখন সেই বইগুলো নিয়ে এসেছে। আসলে ক্যালি তার ছেলেকে ফ্লোরেন্সের হাজবেন্ডের লেখা বইগুলিকে আনতে বলে, কারণ তার হাজবেন্ড ইউনিভার্সিটিতে পড়াতো আর ক্যালির কথা মতন তার ছেলেও অনেকগুলো বইও নিয়ে এসেছে আর তারা দুজন মিলেই সারা রাত জেগে সেই বইগুলোকে পড়তে শুরু করে। কিন্তু তারা প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু হঠাৎই ক্যালির ছেলের মনে হয় কেউ যেন তার কাঁধে হাত রেখেছে, যার জন্য সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ক্যালি ফ্লোরেন্সের হাজবেন্ডের বইগুলোকে পড়তেই থাকে এবং সে জানতে পারে যে ফ্লোরেন্সের হাজবেন্ড ছোটবেলা থেকেই সেই বাড়িতে থাকতো আর ছোটবেলাতেও সেই আত্মাটি তার হাজবেন্ডকে অনেক ভয় দেখাতো, কিন্তু সে কোনো মতন ভাবে সেই বাড়িতেই থেকে যায়। পরবর্তীকালে সে যখন একজনের সাথে বিবাহ করে এবং তাদের সন্তান হয়, একদিন হঠাৎ করেই তাদের সন্তানরা উধাও হয়ে যায় এবং তারপরে সে আরেকটা বিয়ে করে আর ঠিক তেমনই তার দ্বিতীয় পক্ষের সন্তানরাও হঠাৎ করে উধাও হয়ে যায়। আর তখনই তিনি সেই বৃদ্ধ মহিলাটির কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু তাতে তার কোনোই লাভ হয়নি এবং তৃতীয়বারের মতন তিনি ফ্লোরেন্সের সাথে বিবাহ করেন এবং কয়েকদিন পর তিনি হঠাৎই মারা যান। তবে এই সমস্ত কথাবার্তাগুলো জানার পর ক্যালি আবার সেই বাচ্চাদের রুমে যায় আর সেখানে ক্যালি নার্সারি ম্যানের আত্মাকেও দেখতে পায়, যে তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করছিল। আর এরপরেই ক্যালি ফ্লোরেন্সের সাথে দেখা করে এবং তাকে সমস্তটা খুলে বলে, কিন্তু তখন হঠাৎ করেই ফ্লোরেন্সের শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হসপিটালাইজড করতে হয়। কিন্তু ক্যালি আবারও ফ্লোরেন্সের বাড়িতে যায় আর এখন তার সাথে তার ছেলেও এসেছে। তবে তার ছেলে একটি কয়েন তুলে নেয়, যে কয়েনগুলি ক্যালি সেই দরজার উপরে রেখেছিল, আর কয়েন তুলতেই তার ছেলে হঠাৎ করে কারোর কান্নার শব্দ শুনতে পায়। তাই সে তার মা ক্যালিকে ডাকে, কিন্তু ক্যালি আসার পর বাচ্চাদের কান্না হঠাৎই থেমে যায় আর অন্যদিকে ফ্লোরেন্স হসপিটালের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেন। আর এই সমস্ত ঘটনা দেখার পর ক্যালি অত্যন্ত রেগে যায় এবং সে আবারও সেই বাড়িতে এসে সেই আত্মাটিকে চ্যালেঞ্জ করতে শুরু করে যে তুমি আমাকে কোনোভাবেই ভয় দেখাতে পারবে না। আর এরপরেই ক্যালি সমস্ত আয়নাগুলোকেও ভেঙে ফেলে এবং তার ছেলেকে ফিরিয়ে দিতে বলে, কারণ তার ছেলেও উধাও হয়ে গেছে। কিন্তু এই সমস্ত করার পর ক্যালি তার ছেলেকে ফিরে পায় আর সে তার ছেলের সাথে তার নিজস্ব বাড়িতে ফিরে আসে। আর সেখানে সে একটি বই পায় যেটাতে লেখা ছিল যে এই রকমের আত্মাগুলো থেকে বাঁচার উপায় কি। আর সেই বই পড়ে ক্যালি জানতে পারে যে সেই মৃতদেহের হাড়কে মাটির মধ্যে পুঁতে দিলে সেই আত্মাটি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে। আর ঠিক এইভাবে ক্যালি আবারও সেই বাড়িতে ফিরে যায় এবং সেই চিহ্নকে খুঁজে সেই আত্মার দেহের কঙ্কাল খুঁজে পায়। সেখান থেকে তার কঙ্কালটা নিয়ে ক্যালি তার ছেলেকে দিয়ে দেয় এবং এটাকে পুঁতে দিতে বলে। আর এখন যখন ক্যালিও সেই ঘর থেকে বেরাতে চাইছিল, তখনই সেখানে নার্সারি ম্যানের আত্মা আসে এবং ক্যালিকে তুলে নিয়ে চলে যায়। আর তার সাথে সাথেই পুরো বাড়িতে আগুন লেগে যায়, কিন্তু কোনো মতন ভাবে ক্যালির ছেলে সেই কঙ্কালটিকে মাটিতে পুঁতে দেয়। আর এখন আমরা দেখতে পাই একজন লোক ক্যালির সামনে এসেছে এবং তাকে হাত দিয়ে তুলে নিয়ে গেল। আর এর সাথে সাথেই আমরা দেখতে পাই বাইরে ক্যালির ছেলে ক্যালিকে দেখতে পায়, সে তার ছেলেকে ভিতর দিকে ডাকছে। আর ক্যালির ছেলে ভিতরে গেলে সে দেখতে পায় যে তার মা মারা গেছে। হ্যাঁ, এটা সত্যি যে ক্যালি আর বেঁচে নেই। তার ছেলে ক্যালিকে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে ক্যালি নিজের প্রাণ দিয়েও সেই আত্মাটিকে এই ঘর থেকে মুক্ত করে দিয়েছে। তবে আমরা ক্যালির সামনে যে হাতটা দেখতে পেয়েছিলাম সেটা আসলে ক্যালির হাজবেন্ড ছিল, যে কিনা ক্যালির আত্মাকে এখান থেকে নিয়ে চলে যায়। তবে ক্যালি নিজের প্রাণ দিয়েও এই মিস্ট্রিটাকে সলভ করেছে। তবে আপনাদের কেমন লাগলো এই গল্পটা তা কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।